আপনি পরকিয়া করবেন, আপনি লোকের সাথে পীড়িত করবেন, বাংলা কথায় যে আপনার দোষ, পীড়িত করবেন, পরকিয়া করবেন, তারপরে আপনার যাই করেন একটা সন্তান আসবে, সেই সন্তানকে আপনি বাঁশবাগানে নদীর ধারে ফেলে যাবেন, এটা তো কোনো কাম্য নাই। কি হলো, কি অবস্থা আমাদের দেশের, কি অবস্থা! আমি নিজে হতাশ যে আমার বাংলাদেশের এরকম ঘটনা ঘটতে পারে, যে দেশে 95% মুসলমান, সে দেশে ঘটনা কিভাবে ঘটে। সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে এমন একটি মর্মাহত কথা আপনার বা ঘটনা আপনার মাঝে তুলে ধরবো, যে ঘটনা দেখে সারা বাংলাদেশের মানুষের চোখে পানি এসেছে, কিন্তু হতভাগা সে মায়ের চোখে পানি আসেনি ভাই, তার মনে একটু কষ্ট লাগে নাই যে 1 থেকে 2 দিনকার শিশু কিভাবে তিনি বাঁশবাগানে ফেলে যেতে পারে। অপরাধ গুলো আপনি করেছেন, আপনার শিশু তো করে নাই, কেন আপনার অপরাধ আপনার শিশুর উপর চাপিয়ে দেবেন? এই ঘটনা দেখে সারা বাংলাদেশের মানুষ মর্মাহত। আপনার কি একটু মায়া লাগে না যে 1 থেকে 2 দিনের শিশুকে আপনি বাঁশবাগানে থেকে চলে গেলেন? আপনি কি মরবেন না? কিয়ামতের দিনে কিন্তু আপনার এই শিশু কিন্তু আপনার বাধা হবে। শিশু কিন্তু আল্লাহকে সাক্ষী দেবে যে আমি কি দোষ করেছিলাম, দোষ করেছো তুমি, করেছিলে, আমি তো করি নাই। বেশি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আর এই ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলা গাংনী উপজেলার মঠমরিয়া ইউনিয়নের মঠমরিয়া গ্রামে। আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এই ধরনের কাজ যেন আর কেউ না করে বা কোনো মা যেন না করে। বুঝতে পেরেছেন যে 1 থেকে 2 দিনকার শিশু, সেই শিশু কি বোঝে, সে তো জানেও না তার বাবাকে, তারপর সেই শিশুকে তিনি বাঁশবাগানে ফেলে চলে গেছে। এজন্য আমরা মুসলিম হিসেবে আমার একটা লজ্জা বা একটা ঘৃণা লাগে যে আমার একটা মুসলিম দেশ, যে বাংলাদেশ 95% মুসলিম দেশ, আর সে দেশে এরকম ঘটনা ঘটে। আজ যদি বাংলাদেশে ইসলামিক আইন চালু থাকতো, অবশ্যই ঘটনা জীবন হতো, সে ঘটনা ঘটে গেলেও একবার হলো ভাবতো। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, এবং সারা বাংলাদেশের মানুষ ও বিশ্বের মানুষ আমরা এই ঘটনার তীব্র নিন্দা আবারও জানাই, এবং এই কাজে যে মহিলা করেছেন তার দৃষ্টান্ত শাস্তি চাই আমরা, কারণ এমন একটি শাস্তি দেওয়া উচিত ওই শাস্তি দেখে আর কোনো মা, কোনো বোন এরকম ঘটনা সাহস না পায়। তাই আমি আবার বলতে চাই যে এই ঘটনা যে ঘটেছে তার কঠিনতম শাস্তি হয়।